কোন হাসপাতাল বন্ধ করে দেওয়া, একদম তাও ছাপরি টাইপের হাসপাতাল না, যেখানে স্টাফ, যেখানে অজস্র মানুষজন নানান কিছু আছেন, হাসপাতালকেই বন্ধ করে দিলেন। এইটা কি কোনো সলভ হলো না আরো বিপদ বাড়লো? আপনি এইরকম আইসিইউ এর রুগী, এরকম ভর্তি রুগী, এরকম অপারেশনের রুগী বন্ধ করে দিলেন, তাহলে আপনি এইটা বলতে পারতেন যে আগামী 7 দিন পরে এই তারিখে হসপিটালের লাইসেন্স বাতিল করা হবে, এই 7 দিনের মধ্যে রুগীরা ডিসচার্জ হন। অথবা আপনার যদি হ্যাডাম থাকতো, তাহলে আমার এতগুলা রুগী আছে, এই রুগীকে আমরা আমাদের জায়গায় শিফট করাই নিচ্ছি, হাসপাতাল বন্ধ করে দিব। আপনি এই জায়গায় মানবতার গান গাবেন, মানবীয় হতে বলবেন, আবার হাসপাতাল বন্ধ করে দিবেন। এটা আসলে অনেক সময় ঈর্ষা পরায়ণ হয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক সিদ্ধান্ত এখন বাস্তবায়ন হচ্ছে। আদ্দিন হাসপাতালের মতো একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ও লাইসেন্স বাতিলের ঘটনা ঘটেছে, যে বিষয়ে দেশ তোলপাড় হয়ে গেছে। এ বিষয়ে আপনি কিছু বলবেন কি? প্রিয় ভাইয়েরা, প্রথমত মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশে যে সকল হাসপাতাল, এই সকল হাসপাতাল যে সকল স্বাস্থ্যবিধি এবং নীতিমালা, এটার 100% ফলো তো দূরের কথা, এইটা যদি 100% তাদেরকে বাধ্য করা হয়, তাহলে বাংলাদেশের কোনো হাসপাতালই চলার ক্ষমতা নাই। এই দেশটাই এরকম হয়ে গেছে, একটা করাপশনের দেশ। এই দেশটার সব কিছুর মধ্যে একটা অনৈতিকতা ঢুকে গেছে। সাথে সাথে এইটা বলবো যে হাসপাতালের করাপশনের অনেক জায়গা থাকতে পারে, কিন্তু কোনো হাসপাতাল তার গাফলতির কারণে, কোনো হাসপাতাল তার নেগলিজেন্সের কারণে অথবা অব্যবস্থাপনার কারণে কোনো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিবে, মৃত্যুর মুখে ফেলে দিবে, এর থেকে বড় গর্হিত কাজ আর কিছু হতে পারে না। এটার অবশ্যই বিচার হতে হবে এবং অবশ্যই এর জন্য পানিশমেন্ট লাগবে, যে এই পানিশমেন্টটাকে দৃষ্টান্তের জায়গায় নিয়ে যেতে হবে। কোনো জীবন ফেরত আনা যায় না। তাহলে জীবন যদি চলে যায়, তাহলে আপনি কি পানিশমেন্ট দেওয়ার তার ফেরত দিবেন? তাই বলে কি আপনি আবেগ দেওয়ার পানিশমেন্ট রাখবেন না? ইসলামও এই পানিশমেন্টের জায়গায় রেখেছে যে রক্ত পণ তার থেকে আদায় করে দিতে হবে, যে আপনার গাফলতির জন্য আপনার জন্য এই এই বিধান, আর আপনার এই গাফলতির কারণে এই পানিশমেন্ট সরকার তাকে দিয়ে দিবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বহু জায়গায় অনেক ধরনের অন্যায়, অপকর্ম, নানান কিছু হয়ে যাওয়ার পরেও সেইগুলো আমলে আসে না, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানেরটা অনেক বেশি আমলে নিয়ে আসা হয়। এই জায়গাটাই আমাদের আপত্তির জায়গা ছিল, যে ঢাকা শহরে যেই ব্যবস্থাপনায় আদ্দিন মানুষের জন্য ট্রিটমেন্ট করে, আমরা যতটুকু খবর রাখি, যতটুকু যোগাযোগ রাখি, অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে শুরু করে মানুষের ট্রিটমেন্ট মানুষই বলবে, আমরা কোনো বেনিফিশিয়ারি না তাদের সাথে আমরা প্রাতিষ্ঠানিকভাবে জড়িত না, কিন্তু মানুষ তাদের দ্বারা উপকৃত হয়। এখন তাদের দ্বারা এই দুর্ঘটনা হয়েছে, তারা স্বীকার করছে, সরকার তাদেরকে বাধ্য করবে যে তোমাদের এই টাকা দিতে হবে, এবং এরকম কেন হলো তার জন্য কারণ দর্শাতে হবে, এইগুলা রিকভারি তোমরা কত দূর করতেছ সেটার জন্য টাইম ফ্রেম বেঁধে দিতে হবে। কিন্তু এটার দ্বারা আপনি হাসপাতালকেই বন্ধ করে দিলেন, এটা কি কোনো সলভ হলো না আরো বিপদ বাড়লো? এটা কিন্তু একটা মূল্যায়নের দাবি রাখে। আমি ছোট্ট একটা পয়েন্ট বলি, হাসপাতালকে আজকের থেকে লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। লাইসেন্স বাতিল করার মানে কি জিজ্ঞাসা করা হয়েছে তার কাছে। লাইসেন্স বাতিল করার মানে আজকের থেকে তার আর কোনো দায়িত্ব রুগীর প্রতি নাই। আচ্ছা, গতকালকে রাত্রে যে একটা ওটির থেকে রুগী বেরিয়ে নেওয়া যাওয়ার পরে এখন পোস্ট অপারেটিভে আসে, তারপরে 3 দিন পরে বেডে দিবে, তার হসপিটালের তো দায়িত্ব নাই। হসপিটাল এখন বলবে তাহলে আমার ডাক্তার ছুটি, নার্স ছুটি, তোমরা তোমাদেরটা নিয়ে যাও। তা আপনি এইরকম আইসিইউ এর রুগী, এরকম ভর্তি রুগী, এরকম অপারেশনের রুগী বন্ধ করে দিলেন, তাহলে আপনি এইটা বলতে পারতেন যে আগামী 7 দিন পরে এই তারিখে হসপিটালের লাইসেন্স বাতিল করা হবে, এই 7 দিনের মধ্যে রুগীরা ডিসচার্জ হন। অথবা আপনার যদি হ্যাডাম থাকতো, তাহলে আমার এতগুলা রুগী আছে, এই রুগীকে আমরা আমাদের জায়গায় শিফট করাই নিচ্ছি, হাসপাতাল বন্ধ করে দিব। আপনি এই জায়গায় মানবতার গান গাবেন, মানবীয় হতে বলবেন, আবার হাসপাতাল বন্ধ করে দিবেন। এটা আসলে অনেক সময় ঈর্ষা পরায়ণ হয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক সিদ্ধান্ত এখন বাস্তবায়ন হচ্ছে। সুতরাং আমাদের দাবি থাকবে যে যে কোনো হাসপাতাল যদি কোনো রকম অন্যায় করে, তাহলে তাদের এই পানিশমেন্টের ব্যবস্থা, মনিটরিংয়ের ব্যবস্থা, এইগুলোর জন্য যথাযথ কর্তৃপক্ষের দায়িত্বশীলতার জায়গা থাকতে হবে। কিন্তু বাংলাদেশের মতো জায়গাতে কোন হাসপাতাল বন্ধ করে দেওয়া, একদম তাও ছাপরি টাইপের হাসপাতাল না, যেখানে স্টাফ, যেখানে অজস্র মানুষজন নানান কিছু আছেন। আরেকটা জিনিস, আমি 2-1 বার আদ্দিন হাসপাতালে গেছি। এই যে একটা কথা চাউর হয়েছে না, হাসপাতালের ভিতরে বেকারি কেন? আপনি জানেন সব রুগীর অ্যাটেন্ডেন্স সকালবেলা সকলকে খাবার দেয়, বিকালবেলা সকলকে খাবার দেয়,
এই খাবারগুলো কোত্থেকে আসে, এত সস্তায় কিভাবে দেয়? এই সস্তায় দেয়, নিজেরা এটা উৎপাদন করে বলে দেয়। দুনিয়ার কোনো হাসপাতাল আছে অ্যাটেন্ডেন্সকে খাবার দেয়? সকাল বিকাল তারা এই খাবারগুলো প্রোভাইড করার জন্য চেষ্টা করে। এখন যে কোনোভাবেই হোক, এখন এইটাকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, আমরা বলবো যে আপনারা আরেকবার পুনর্মূল্যায়ন করেন, বিবেচনা করেন, তাদেরকে শর্ত সারায়েত দেন, যে টাইট দেন, যে তারা যেন এরকম করতে না পারে। কিন্তু এই লাইসেন্স বাতিলের সিদ্ধান্তটা সম্ভবত হঠকারী হবে, কেননা এর দ্বারা বহু মানুষজন বেনিফিশিয়ারি আছে। ক্ষতিগ্রস্ত যারা আছেন, ক্ষতিগ্রস্ত তো আছেন, তাদের ব্যথা কেউ দূর করতে পারবে না, কিন্তু তাদেরকে টাইট দিয়া, তাদেরকে সাইজ করে, তাদেরকে এই কার্যক্রম চলমান আরও গতিশীল এবং আরও দায়িত্বশীলভাবে যেন হয়, সেটার ক্ষেত্রে সরকারের মনে হয় প্রচেষ্টা অব্যাহত রাখায় এটাও দায়িত্বশীলতার জায়গা হবে। আমাদের দাবি এই জায়গাতে, প্রিয় ভাইরা, ভুল বুঝেন না জানি যে আমরা মনে হয় এখান থেকে কোনো কমিশন খাইছি। কোনো কমিশনও নাই, কোনো দলবাজিও আমাদের মধ্যে নাই, কিন্তু বাস্তবতায় আমরা দেখছি যে ট্রিটমেন্ট এখানে হাজার হাজার মানুষ এই জায়গার থেকে এখন পর্যন্ত ওই ডেলিভারির সময় নর্মাল ডেলিভারির প্রচেষ্টার মধ্যে তারা চেষ্টা করে। আর এখন বিভিন্ন হাসপাতালে আছে কোনো নর্মাল ডেলিভারিই তারা জানে না, তাদের হাসপাতাল সবগুলো কমার্শিয়াল হয়ে গেছে, ডাইরেক্ট শুধু এরকম করে চলতেছে। সুতরাং এইটাকে আপনি বাঁচায় রাখবেন না, এটাকে বাঁচায় রাখার জন্য চেষ্টা করবেন না। আমরা এর পক্ষে কথাটা বলছি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে দায়িত্বশীল আচরণ করার মতো যেন আল্লাহ তৌফিক দান করেন। একজন প্রশ্ন করেছেন, শায়েখ আমি হজে ছিলাম, প্রথম দিন আমি জামারায় কঙ্কর নিক্ষেপ করেছি, এরপরে আমি হোটেলে চলে আসছি। আমার হোটেল সীসা বিন দাউদে জামারার খুব কাছাকাছি ছিল। পরের 2 দিন আমি পাথর মারি নাই। পরে আমি শুনেছি যে পরের 2 দিন পাথর মারাও জরুরি ছিল। এখন আমার হজ হয়েছে কিনা বা আমার করণীয় কি দয়া করে জানাবেন। চিন্তা করেন, হজের সফরে একজন গিয়েছে, যাওয়ার পরে প্রথম দিন পাথর মেরে বাকি 2 দিন পাথরই নিক্ষেপ করে নাই, অথচ এই পাথর নিক্ষেপ করা ওয়াজিব। আমি অনেক সময় আপনাদের কাছে এই জন্য বলেছি, প্রিয় ভাইয়েরা, কত ভালো থাকবেন, কত ভালো খাবেন, অনেক কিছু খুঁজলেন, কিন্তু 70 বছর ধরে নামাজ পড়ে সিজদা দেওয়ার সময় 2 হাত এখন পর্যন্ত মাটির সাথে লাগায় অনেক লোক সিজদা দেয়, আছে না? নামাজ হয়ে যাবে, কিন্তু এইটা একটা কারাহাত, এটা নামাজের কোনো সিজদাই হয় না আপনার। 70 বছর পর দেখে হুজুর বলছে, ভাই ঠিক করেন তো, হাতের এরকম উঁচু করতে হবে, আপনি মাটির সাথে লাগাই দিয়ে সিজদা দেন কি জন্য? উনি 70 বছরে কারেকশন করছে, আর এই লোক 70 বছরে হজে গেছে জীবনের প্রথম হজ করার জন্য। তাহলে কি পরিমাণ তার জ্ঞান, অথবা আলেম ওলামা, তার সাথে দায়িত্বশীল মানুষজন তার সাথে থাকা লাগবে। ভালো খাবার, কাছে হোটেল, ফাটাফাটি কত কিছু শুনলো, কিন্তু উনি মুআল্লিম খুঁজে পায় নাই, হজ শিখে যায় নাই, আগের দিন ব্যাগ বান্ধে উনি চলে গেছে। এই ব্যাগ বান্ধে চলে গেলে তো এরকম মিস্টেক আমাদের অনেকেরই হবে, প্রিয় ভাইয়েরা। জামারায় 3 দিন কঙ্কর নিক্ষেপ করা উজু। প্রথম দিন শুধু বড় জামারায় 60টা পাথর, পরের দিন 21টা, তারপরের দিন 21টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70টা পূর্ণ করেছেন। আপনি 2 দিনের ওয়াজিব তরফ করে ফেলছেন, অথচ আপনি জানেন না। আপনার বিধান কি, পানিশমেন্ট কি? পানিশমেন্ট হচ্ছে হুদুদে হারামের ভিতরে এখন আপনাকে একটা দম দিতে হবে। 2 দিনের জন্য আলাদা আলাদা না, এই ওয়াজিবের সার্কেল নষ্ট হওয়ার কারণে আপনাকে একটা পশু কুরবানি করতে হবে। আপনি তো বাংলাদেশে চলে আসছেন, এখন করবেন কি? ওইখানে যিনি আছে, আপনার থাকা জরুরি না, তার কাছে খবর পাঠাবেন, উনি একটা কোনো পশু, ছাগল, ভেড়া, দুম্বা, কিছু উট, যেটা আপনার সামর্থ্যে কুলায় দিয়ে হুদুদে হারামের যে আল্লাহর কর্তৃক নির্ধারিত জায়গা আছে, ওর ভেতরে এক জায়গায় জবাই করে দিবেন। জবাই করে দিলে আপনার জন্য তাহলে এই ওয়াজিব তরকের গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন দেখ করায় দিবেন, আপনার হজের পূর্ণতা তখন হবে ইনশাআল্লাহ।